হ্যালো কেয়াদি, বলো। তুমি ঘুমোচ্ছ বন্নি? গ্রেট। তুমি কি এটাই বলার জন্য ফোন করেছিলে? না, আমি এটা বলার জন্য ফোন করেছি বাবা অর্জুন আর অহনাকে কাছাকাছি আসার সুযোগ করে দিচ্ছেন। আর তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছ। সুযোগ? কিসের সুযোগ? না, তুমি এক কাজ করো, তুমি বরং নাকে তেল দিয়ে ঘুমো। তোমার দ্বারা কিচ্ছু হবে না। খালি ওই মুখে বড় বড় কথা, কাজের বেলায় কাজ কলা। কেয়াদি প্লিজ বলবে কি হয়েছে? কেন, তুমি যাদের কাজে লাগিয়েছিলে তারা তোমায় কিছু বলেনি? বন্নি, আমরা জাস্ট কোনো রকমে পালিয়ে বেঁচেছি। ওরা রাজুকে দেখে ফেলেছিল। হ্যাঁ, আর তাই জন্য তো গয়নাগুলো ফেলে আসতে বাধ্য হয়েছি। হ্যাঁ মানে বাহ, আর তারপরেও তুমি এতটা নিশ্চিন্ত হয়ে আছো কি করে? তুমি এটা জানো না গয়নাগুলো অহনার কাছে আছে? আর তারপরে কি হতে পারে সেটা বুঝতে পারছো না? ও ইয়েস হানি, এখন অহনা বাবার চোখের মণি। আর আজ আমরা আসানসোল যাচ্ছি, তো এই পুরো বাড়িতে অর্জুন আর অহনা একা থাকবে। এবার তুমি বুঝে নাও কি হতে পারে। না, তাহলে এটাই হচ্ছে তোমার কাছে শেষ সুযোগ। আর এই সুযোগটাও যদি তোমার হাত থেকে ফসকে যায় তাহলে চিরজীবনের মতো অর্জুনকে ভুলে যেও। নেভার। মিস্টার মল্লিককে যত ইচ্ছে চেষ্টা করতে দাও। উনি বোধহয় এটা ভুলে গেছেন যে যতদিন আমি ওদের মাঝখানে আছি ততদিন ওরা এক হতে পারবে না। ব্রাভো, দ্যাটস লাইক মাই গার্ল। আমিও দেখি আজ অর্জুন কাকে সময় দেয়, অহনাকে না আমায়। কি সুন্দর দেখাচ্ছে আমার মেয়েটাকে, আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি জানো, আমাকে আজকে নতুন বৌদি সাজিয়ে দিয়েছে। আজকে মোহরের জীবনের খুব শুভ একটা দিন। আমার খুব ইচ্ছা করছে